তো এখন আমি লিস্ট গ্রুপ নিয়ে দেখাবো। তো আপনারা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, আর এটা একটা লিস্টের একটা গ্রুপও বলা যায়, ঠিক আছে। তো সব মিলে এটা লিস্ট গ্রুপ। তো এটা খুবই সিম্পল একটা জিনিস। প্রথমে আপনার একটা আনঅর্ডার্ড লিস্ট বা ইউএল নিতে হবে, তার ভিতরে সব এলআইগুলো রাখতে হবে। তারপর আপনার নির্দিষ্ট একটা ক্লাস দিতে হবে। এখানে ইউএল এর ক্লাসটা হলো লিস্ট গ্রুপ, এখানে এলআই এর ক্লাসটা হবে লিস্ট গ্রুপ আইটেম। ওকে, তো আমি সিম্পলি ক্লাসটার নাম মনে রাখবেন ভালো মতো, লিস্ট গ্রুপ, আর এলআইগুলোর ক্লাস হবে লিস্ট গ্রুপ আইটেম, ঠিক আছে। আমি রিলোড করছি, লিস্ট গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। আরও কয়েক ধরনের আছে, যেমন এখানে ইউএল ক্লাসিক্যাল। ওকে, ওইখানে স্প্যান দিয়েছে তারা, তার মানে আমাদের যে হোয়াইট টেক্সটটা আছে তো এটার আগে আমাদের স্প্যান দিতে হবে, ঠিক আছে। এটার স্প্যান দিতে হবে, স্প্যানের ক্লাস দিতে হবে ব্যাচ। আমরা জানি ব্যাচ ব্যবহার করতে হলে ক্লাস দেওয়ার আগে ক্লাস দেওয়া লাগে ব্যাচ, ঠিক আছে। ব্যাচ দিলাম আমরা, তারপর এখানে আমাদের 14 লিখবো, 14 দিলেও হয়, যে কোনো সংখ্যা লিখতে পারি যেহেতু এটা শুধুমাত্র একটা টেক্সট। তো টেক্সটে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। ওকে, তো এখানে একটা ব্যাচ চলে এসেছে, তো এইভাবে আপনারা ব্যবহার করবেন ব্যাচ। তো এখানে আমরা একটা আইটেম অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, লিঙ্কড আইটেম, ঠিক আছে। তো আমি এখানে দেখি তারা কি করেছে, তারা শুধুমাত্র একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়েছে। ওকে ওকে ওকে, তো আমরা যে আগে এভাবে আমরা ইউএল দিয়ে করেছিলাম এবং ইউএল এর ভিতরে আমরা এলআই নিয়েছিলাম, কিন্তু এখানে একদম চেঞ্জ। এখানে ক্লাসটা ঠিকই আছে কিন্তু এখানে ট্যাগগুলো পাল্টে গেল। এখানে তারা ডিভ নিয়েছে, ডিভের ভিতরে সব অ্যাঙ্কর ট্যাগগুলো তারা রেখে দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিভের ভিতরে সব অ্যাঙ্কর ট্যাগের। এখন আমি রিলোড করি, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন। ওকে, তো আমার হয়তো সরি নামটা দিতে ভুল হয়ে গেছে। ওকে, একটু খেয়াল রাখবেন যাতে ভুল না হয়। ওকে, তো এখানে এরকম হয়ে গেল, ঠিক আছে। তো এখানে ওকে, তো তারা অ্যাক্টিভ ব্যবহার করেছে আরেকটা ক্লাস, ঠিক আছে, তার ফলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি যদি ব্যবহার করি স্পেস দিতে হবে। মাল্টিপল ক্লাস ব্যবহার করতে হলে অবশ্যই স্পেস দিতে হবে দুইটা ক্লাসের মাঝখানে। তো স্পেস দেওয়ার পর আমি কন্ট্রোল অ্যাক্টিভ দিলাম, তো অ্যাক্টিভ দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো একইভাবে আপনার বাকিগুলো অ্যাক্টিভ করতে পারবেন, চাইলে না করতে পারবেন। আমি দিয়ে দিই একটু। ওকে, সেগুলো আমাদের বাটন আইটেমস। ওকে, তারা বাটন ক্লাসটা ব্যবহার করেছে, টাইপ একটু বাটন ব্যবহার করেছে তারা।
তারা আমরা একটু আগে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছিলাম, এবার আমরা বাটন ব্যবহার করতে পারবো চাইলে, তবে ক্লাস কিন্তু সব একই থাকলো। ঠিক আছে, তো এটা আমি একবার দেখিয়ে দিই। সেম জিনিস, আমার স্পেসিফিকভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই, সংক্ষেপে দেখা দিচ্ছি। ওকে, সেম। আমরা যদি অ্যাক্টিভ ব্যবহার করি তাহলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এখানে তারা ডিসেবলড। ওকে, তো আমরা একটু আগে যে অ্যাক্টিভ ব্যবহার করেছিলাম, এবার আমরা ডিসেবল ব্যবহার করি। এবার এটা ডিসেবল হয়ে যাবে, মানে মাউসটা নিলে একটা ইয়া উঠবে, এরকম একটা কিছু উঠবে। ঠিক আছে, কনটেক্সচুয়াল ক্লাস। তো এখানে তারা আমরা বাটনে যেরকম আকর্ষণীয় করেছিলাম একটা ক্লাস ব্যবহার করে, সাকসেস ইন ওয়ার্নিং ডেঞ্জার, এরকম আমরা ক্লাস ব্যবহার করতে পারবো। আমি একটু দেখাই দিচ্ছি। সরি, এখানে একটা হাইফেন দিতে হবে মাস্ট। ওকে, আমরা রিলোড করি, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে। সো এখানে বাটন ব্যবহার করলে চলবে না, তো এখানে আপনার অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। ডিপ ব্যবহার করলে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, এবং ইউএল ব্যবহার করলে অবশ্যই অ্যালাই ব্যবহার করতে হবে। ওকে, তো বাটন ব্যবহার করলে আপনার এরকম হবে, আপনার ভুল করবেন। ঠিক আছে, ওকে, তো শেষ এই ছিল আমার লিস্ট গ্রুপ। ঠিক আছে, আর কিছু নয় লিস্ট গ্রুপে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি আপনাদের দেখাবো ব্রেড কাম নিয়ে। তো আমি এটা কপি করলাম, তো কপি করে আমি পেস্ট করে দিই, পেস্ট। ওকে, সো ব্রেড কামটা আমি একটু বোঝাই। আমি কন্ট্রোল এতে সেভ করি, আমি এটাকে ওপেন করছি। দেখতে পাচ্ছেন এটা ন্যাববারের মতো আছে। তো এখানে সবার শেষের যেটা থাকে, মানে এখন বর্তমানে ডেটা আছে, তো তার মানে এটা বোঝাচ্ছে যে আমরা এখন ডেটার মধ্যে আছি। ঠিক আছে, যেমন এই জায়গায় সর্বশেষ ছিল হোম, এই জন্য এটা কালো হয়ে গেছিলো। যে সর্বশেষ ছিল লাইব্রেরি, তো এটা কালো হয়ে গেছিলো। এখানে সর্বশেষ ডেটা ছিল, এটা কালো হয়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেট দ্য কারেন্ট পেজেস লোকেশন উইথ এ ন্যাভিগেশনাল আমি বুঝলাম না, তো ইংরেজিটা আমি বুঝলাম না। তো সেপারেটরস মানে এটা মানে কারেন্ট লোকেশন নির্দেশ করে, মেইন কথা হলো এটা। ঠিক আছে, তো এর জন্য আপনার এটা সিম্পল একটা জিনিস, শুধুমাত্র আপনি ওএল নেবেন, তারপর ক্লাসটা দিবেন এটা, তারপর এলআই দিবেন, এই এলআই এর ভিতরে একটা এ দিবেন নাকি না এটা আপনার ইচ্ছায় সম্পূর্ণ। যদি এ নাও দিই তাহলে কাজ করবে। দেখাই, তো আমি একটার প্রথমটার এম মুছে দিয়েছি, তো এটা কিন্তু এখন নীল নাই। ঠিক আছে, কারণ ইঙ্ক যখন থাকে তখন একটা নীল হয়ে যায়, এর জন্য নীলটা নাই, তবে কোনো ডিফারেন্স নেই দেখতে গেলে তেমন। ঠিক আছে, ওকে ওকে, সো এখন আমরা লেভেল নিয়ে শিখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট একটা জিনিস। তো এখানে তারা S3 নিয়েছে, তার মধ্যে এটা আপনার অপশনাল ব্যাপার, আপনি S3 নেবেন নাকি নেবেন না, সরি। তো তারপরে এখানে স্প্যান ট্যাগটা কিন্তু মাস্ট, এবং স্প্যান ট্যাগের মধ্যে এই ক্লাসটা কিন্তু মাস্ট যদি আপনি ব্যবহার করতে চান।
ঠিক আছে। তো আমি সিম্পলি আমি নিব না আর কি, আমি H3 নিব না, আমি H3 ছাড়াই করব। ওকে, সো আমার যেহেতু স্প্যানটা মাস্ট, স্প্যান ট্যাগের ভিতরে ক্লাসটা আমি ডাইরেক্টলি কপি করে দিলাম যাতে বানানে কোনো ভুল না হয় আমার। আসলে এটা তেমন কঠিন একটা বানান না যদিও, তবে আমি সময় যাতে। ওকে, লেভেল স্পেস লেভেল ডিফল্ট, এই লেভেলের পরে যেটা আছে ডিফল্ট সাকসেস প্রাইমারি, মানে আমরা বাটন যেরকম ব্যবহার করেছি, বাটন স্পেস বাটন বিটিএন স্পেস বিটিএন ডিফল্ট বিটিএন ডেঞ্জার এরকম, ঠিক আছে, সেম প্রায় সেম। ওকে, তো এখন আমরা আমরা কোনো কিছু দিই নাই, কারণ আমরা লেভেল দিলাম, আমরা কোনো টেক্সট দিই নাই বেসিক্যালি। সো আমি একটা টেক্সট দিয়ে দিলাম, এখন এটা হবে শো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লেভেল তৈরি হয়ে গেল। তার এখানে বড় H3 ট্যাগের ভিতরে রাখায় এটা মানে এর প্রথমটা তারা রেখেছে H1 ট্যাগের ভিতরে, তার জন্য এটা হিউজ হয়ে গেল। তারপর H2 দেখে তার চেয়ে ছোট, 3 দেখে তার চেয়ে H6 সবচেয়ে ছোট, ঠিক আছে। তো বেসিক্যালি এই সাইজটা থাকে ডিফল্ট ভাবে। তো এটা আপনি কীভাবে ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। তো এখানে স্প্যান নতুন, তো আমি যেটা বললাম একটু আগে, তো আপনার এটার কালার চেঞ্জ করতে পারেন ডিফল্ট প্রাইমারি সাকসেস, মানে আমরা বাটনে যেভাবে ব্যবহার করলাম ঠিক সেভাবে। তো আমি একটাই দেখাবো কারণ আপনারা পারবেন আমি জানি। ডেঞ্জার দেখিয়ে দিই। লেভেল প্রথমে ক্লাস ইকুয়াল টু লেভেল, প্রথমটা তো মাস্ট, তারপর একটা স্পেস হবে, তারপর লেভেল হাইপেন, তারপর আপনার কোন কালার ব্যবহার করতে চান তার উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, বেশি কিছু তো না। ওকে, তো ডেঞ্জার হয়ে গেল, ডেঞ্জার। ওকে, থ্যাংক ইউ।